কী যে ভুল করেছি, এরকম বিপদ কারোর কি হয়? হাতে তৈরি গুঁড়ো মশলা দিয়ে বিরিয়ানি বানালাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে সকালবেলা ভগবানের সেবা হচ্ছে। আজকে ছুটি আছে, সবাই ঘরে আছে। আর ছুটির দিন মানে হচ্ছে স্পেশাল কিছু, তো আজকে বিরিয়ানি করব। তো সেই সব জোগাড়জাটি করতে হবে, তার আগে ভগবানের সেবাটা করে দিয়ে যায়। একটু চন্দন গুলে নিলাম তুলসী পত্র দিয়ে, এখন ভগবানের চরণে দিয়ে দিচ্ছি। আর কিছু গাছে ফুল ছিল, তো সেগুলো একটু চন্দন লাগিয়ে ভগবানের চরণে দিয়ে দিলাম। তো চলো এখন রান্না করে চলে এসেছি। আজকে বিরিয়ানি করব ভগবানের সেবাতে, ভোগেতে। তো ফুলকপি, এদিকে আলু আর গাজর বানিয়ে নিয়েছি। এর সাথে পনির দিয়ে করব। তো পনিরের বিরিয়ানি হবে। এটা আবার এঁচোড় দিয়ে ভালো লাগে, তো এখন আর কচি এঁচোড় পাওয়া যায় না। বাজারে খুঁজলে হয়তো পাওয়া যাবে, কিন্তু ঠিক চোখে পড়েনি। যাই হোক, এইগুলো দিয়ে করবো। আর মশলা বানাতে হবে, তার জন্য বিরিয়ানির মশলা কিনে নিয়ে আসা হয়েছে। আর এর মধ্যে জায়ফলটা দেয়নি, সব কিছুই আছে। তো ওদের এরকমই, যখনই মশলা, বিরিয়ানি মশলা একটু একটু করে দিতে বলা হবে, তো সেই ওই ফলটাই দেবে না, হয়তো একটু ভেঙে দেবে। বলা হয়েছিল তবুও দেয়নি। ওটাকে একটু গরম করে নিলাম, মিক্সচারে গুঁড়ো করে নেবো। এখন অল্প রিফাইন তেল দিয়ে পনিরগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। সব কটা আনাজ কিন্তু এক এক করে ভেজে নেবো। আজকে আর আলুটা সেদ্ধ করিনি, আজকে দম বিরিয়ানি করবো। তো আস্তে আস্তে ওই অন্যের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। দম বিরিয়ানিতে আস্তে আস্তে দমে দিলে খুব সুন্দর সেদ্ধ হয়। তো ওই কাঁচা আলুটাকেই এখন রিফাইন তেল দিয়ে ভেজে নিয়েছি। যতখানি প্রয়োজন রিফাইন তেল ততখানি দিয়েছি। আর ঘিটা পরে দেবো, এর সাথে ঘিও অ্যাড করা যায়, নাহলে শুধু ঘিয়েরও করা যায়। আর আলুটা ভাজার পর গাজরও দিয়ে দিলাম, চাপা দিয়ে দিয়েছি, ওটা সেদ্ধ হোক। আর এদিকে অন্নটা বসিয়ে দিলাম। অন্নের মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে, তেজপাতা দিয়ে, আর 2 চামচ মতো রিফাইন তেল দিয়ে বসিয়ে দিয়েছি। অন্নটা হচ্ছে। আর এদিকে ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়েছি, কারণ এখনকার ফুলকপিতে একটু ভাপাতেই লাগবে, গন্ধ লাগবে। দেখো সব ভাজা ভাজা হয়ে গেছে। এখন ক্যাপসিকাম দিলাম, একটু কর্ন আর আর একটু কড়াইশুঁটি দিলাম। এটা অপশনাল, কর্ন আর কড়াইশুঁটিটা ছিল বলে তাই দিলাম। এখন মশলা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা, আদা আর একটু টক দই মিক্সারের মধ্যেই পেস্ট করে নিয়েছিলাম। টক দইটাও ফেটে গেছে, অল্প পরিমাণ মতো দিয়েছি, লবণ দিলাম। এখন ভাজা পনিরগুলো দিয়েছি। এখন সব কিছু এবার মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু গোলার জল, কেওড়া জল, মিঠা আতর, তারপরে একটু কেশর জলে গুলে আর সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম মিক্সচারে, প্রথমে যেটা গরম করলাম সেই মশলাই এখন এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, এটাকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়ে পাট পাট করে অন্যের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আর ঘিও দিয়ে দিয়েছি। আর বাদবাকি যে মশলা ছিল সেটা দিয়েছি। দিয়ে মিঠা আতর, কেওড়া জল সব কিছু দিয়ে আবার একটু গ্যাসে বসিয়ে রেখেছিলাম। দমের মধ্যে হয়েছে 10-15 মিনিট। তারপর ভগবানকে এখন সেবা দিতে নিয়ে চলে এসেছি। তো ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে, এখন নিচে নিয়ে যাব। তার সাথে একটু ওভাল সাইজ করে শসা বানিয়েছিলাম, লেবু দিয়েছিলাম। বিরিয়ানির সাথে লেবুটাও বেশ ভালো লাগে। তখন নিচে নিয়ে গিয়ে প্রসাদ পাবো। লেবু, কাঁচা লঙ্কা বিরিয়ানির সাথে ভালো লাগে, তো ভগবানকেও সেটাই দিয়েছিলাম। কাঁচা লঙ্কা দিইনি, কেন বিরিয়ানির মধ্যে অনেক কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়েছিলাম, একটু একটু ভাজা ভাজা হয়ে গেছে, সেটাই খেতে খুব ভালো লাগে। তো এখন প্রসাদ পাচ্ছি সবাই মিলে, খুব সুন্দর টেস্ট হয়েছিল। কেন দম বিরিয়ানিটা আলাদাভাবেই টেস্ট হয় অনেকক্ষণ ধরে গ্যাসের মধ্যে রাখলে। মানে আমি তো তাওয়া রাখি, তার উপরে হাঁড়িটা বসিয়ে রাখি। যাই হোক, প্রসাদ পাওয়ার পর এখন বাদবাকি কাজকর্মগুলো সারছি। আর আজকে দেখলাম একটু রোদ বেরিয়েছে বেশ সুন্দরভাবে, আর গমটা এবারে নিয়ে এসছে, তো একটু ধুলো আর নোংরা খুব ছিল, তো সেগুলোকে এখন ধুয়ে ছাদে মেলে দেবো, তাহলে শুকিয়ে যাবে আর গুঁড়ো করতে সুবিধা হবে। প্রচুর ময়লা আজকে বেরিয়েছে, 2-3 বার করে ধুয়ে আর রোদে দিয়েছি। আর কাজকর্ম হয়ে গেছে। আজকে ভাবলাম তাহলে একটু গঙ্গা স্নানে যাই। তো সবাই মিলে গঙ্গা স্নানে বেরিয়েছি। আর কী যে বিপদ দেখো, এত জোরে বৃষ্টি এলো আর বলার নয়, পুরো ভিজে গেছি। গোগো সাইকেলে করে জইতে আসছে, আমি আবার প্রভুজির স্কুটি করে চলে এসেছি। আর সেই এখন দাঁড়িয়ে আছি, স্নান করতে পারছে না, এত জোরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। দুটো ঘাটই ব্লক হয়ে গেছে, ওইদিকে অনেক ভর্তি, সবাই স্নান করছে। এদিকটা একটু খালি আছে বলে ভাবলাম তাহলে এদিকটা স্নান করব। তো এত জোর বৃষ্টি হচ্ছে, এখন দাঁড়িয়ে আছে। বৃষ্টি যদি থামে তবে স্নান করবো ভাবছিলাম, কিন্তু বৃষ্টি আর থামছে না, বাধ্য হয়ে তারপর জলে নামলাম। কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? তো জয়িতা গোগো একবার নেবে উঠে গেছিলো, আবার আমাকে নামতে দেখেছে। বৌজি বলছে তো আমি নামবো না, এত বৃষ্টিতে ভালো লাগছে না স্নান করতে। বৃষ্টিতে ভিজে গিয়ে গঙ্গা স্নানের কী হয়ে হলো? তো এই জন্য বৌজি বলছে আমি স্নান করি। আমি বলছি না, করে নাও, যখন এসেছো। তো ওই সবাই মিলে আবার স্নান করে তারপরে আবার বাড়ি ফিরছি। আর দেখো বৃষ্টি থামে না। স্নান করার পর যখন বাড়ি ফিরবো, গাড়িতে উঠবো, তখন দেখি বৃষ্টিটা থামলো। প্রচুর বৃষ্টি হয়েছে, বলার নয়।
আর কি যে ভুল করে এসেছি, এরকম বিপদ কারোর হয় এত, এরকম ভুল আমি কোনো দিন করি না। রোদ দেখে চলে এলাম বাড়ি থেকে, আর রাস্তায় দেখে এত বৃষ্টি হলো, যা যা দিয়ে গেছিলাম সব নষ্ট হয়ে গেছে। চালের গুঁড়াও দিয়েছিলাম, ভেবেছিলাম এত রোদ তো চালের গুঁড়ো পুরো নষ্ট হয়ে গেছে। আর এদিকে গমেও খুব খারাপ হয়েছে, তো গমগুলোকে এখন আবার ধোবো, ধুয়ে পরিষ্কার করবো। এখন দেখো বৃষ্টি থেমে গেছে, ছাদ পুরো ভিজে, কিচ্ছু করার নেই। মানে এরকম ভুল আমি কোনো দিন করি না, আজকেই এরকম ভুল হয়েছে। আমি যেখানেই যাই না কেন জিনিসপত্র তুলে রেখে দিয়ে যায়, তো এত রোদ দেখলাম লোভ সামলাতে পারিনি, তো ভাবলাম মজমাচে হয়ে যাবে। আর দেখো কি বড় ক্ষতি। যাই হোক, এখন আবার ধুতে বসি, এগুলোকে ধুয়ে পরিষ্কার করবো। আর চালের গুঁড়োটাকে ফেলে দিতে হবে, নষ্ট হয়ে গেছে। তো দেখো ধুয়ে এখন পাকার হাওয়ায় দিয়েছি, আজকে তো আর রোদ বেরোবে না। দেখছি অনেকখানি শুকনো হয়েছে, শুকনো হয়ে বেশ ঝরঝরে মতো হয়েছে। যাই হোক, এটাই ঠিক আছে। আরও রোদ উঠলে আবার পরে আবার রোদে দেবো। তো দেখো এখন আবার পাঁপড় ভেজে নিচ্ছি। আজকে তো রথযাত্রা ছিল, তো এটা রথের দিনের ভিডিওটা আমার দিতে একটু দেরি হয়েছে। তো আমরা আমাদের এখান থেকে রথ যায়, আর ছাদ থেকেই রথ দর্শন করছি। এই রথটা যাবে গঙ্গার ধারে, সেখানে গিয়ে থাকবে, তারপরে আবার উল্টো রথের দিন ফিরবে। যে খুব ভালো লাগছে, রথ দর্শন হচ্ছে ঘরের ছাদ থেকে। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। হরে কৃষ্ণ।